হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে এই পর্ব দেখাবো জুবাইল পার্ক, মেন সিটির একটা পার্ক। যাই হোক, দেরি না করে মেন কথা যাওয়া যাক। আমি আপনাদের আগে বলেছিলাম, আমি গত পর্বে বলেছিলাম যে আমি আমার তামিম বোকারে, আমি তো তামিম বোকার থেকে আমি জুবাইল আসছি। জুবাইল আসার পরে যে আমার ভাইদের সাথে দেখা করলাম। দেখা করার পরে আরেক পার্কের ভিতরে আসার পরে আমার আরেক ভাইয়ের সাথে দেখা হলো। দেখার পরে কিছু সময় তার সাথে গল্প আড্ডা এবং দিলাম। আসলে আমরা যারা প্রবাসী থাকে তাদের জন্য একটা মানে খুশির সময় সেটা হচ্ছিল যদি গ্রামের আশেপাশে কোনো ভাই ব্রাদার আসে থাকে তাহলে তাদের সাথে দেখা করা আসলে আমাদের কাছে মনে হয় যে অনেক কিছু। আমরা এখন মনে করেন যে তাদের সাথে কিছু সময় কাটানোর পরে আমরা কিছু ক্রিকেট খেলা দেখলাম, ক্রিকেট খেলা কিছু সময় কাটালাম, আর অনেক আড্ডা এবং সাথে কফি বিস্কুট ইত্যাদি খাওয়া দাওয়া করলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। যাই হোক, কিছু খেলার অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কারণ আসলে যারা প্রবাসে থাকে তাদেরকে তাদের জন্য খেলাধুলা বা আশেপাশে বিনোদন এইগুলি আসলে সারাদিন সারা সপ্তাহ ধরে ধরেন শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন আসলে ডিউটি করার পরে শুক্রবারের দিন একটা দিন আসলে যখন আমাদের ছুটি হয় তখন আমাদের আসলে মনে হয় যে আমরা মানে ঈদের দিন মনে করি আর কি। যাই হোক, আর আসলে প্রবাসে সবকিছু মানে আত্মীয় স্বজন মা বাবা সবকিছু ছেড়ে যখন আমরা তখন আসলে আমাদের সারা মানে খুব কষ্ট লাগে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আপনাদের যারা প্রবাসী ভাই ব্রাদার আছেন তাদেরকে একটা কথা বারবার অনুরোধ করবো যে আসলে কখনো সারা সপ্তাহ ডিউটি করার পরে রুমে থাকবেন না, কারণ মানুষের টেনশন বা ইত্যাদি আপনাদের টেনশনে মানুষের স্ট্রোক বা অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। সেজন্য আপনারা অবশ্যই কোনো পার্ক বা কোনো আশেপাশে একটু চলাফেরা বা ঘোরাফেরা করবেন, কারণ এতে আপনাদের মন ভালো থাকবে এবং যদি মন ভালো থাকে তাহলে অবশ্যই সুস্থ থাকবেন। আর সুস্থ থাকলে অবশ্যই ডিউটি করুন, কারণ আপনারা প্রবাসে আছেন, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে আসছেন যাতে কিছু টাকা ইনকাম করে পরিবার তাদের মুখে হাসি ফোটাতে পারেন। টাকা ইনকাম করার জন্য যদি আপনারা অসুস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। সেজন্য আপনাদের বারবার অনুরোধ করে বলি যে আপনারা অবশ্যই কিছু সময় বা কিছু টাইম আপনারা গ্রামের বা আত্মীয় স্বজনদের পাশে চলা মানে তাদের সাথে দেখা করবেন। মনটা ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আর আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্ব আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।